থ্রি পিসের কাপড় দিয়ে আমরা আপনাদেরকে এখন সেলোয়ার কাটিং করে দেখাবো। এটা একটা নর্মাল থ্রি পিসের ছিল। এখানে আমাদের কাপড় আছে সর্বমোট 2 গজ 3 গিরে কাপড় আছে। থ্রি পিসের মধ্যে যে কাপড়টাই ছিল সেলোয়ারের জন্য সেই কাপড়টা এখানে আছে। এই কাপড়টাকে আমরা ডাবল ভাঁজ করে নিয়েছি। যেহেতু এটা আমার দোকানের কাপড়ে কাটিং করতেছি, সেক্ষেত্রে একজনেরই দুটো থ্রি পিস একসঙ্গে কাটিং করব। এজন্য দুটো সেলোয়ার আমরা একসঙ্গে কাটিং করতেছি। প্রথমে আমরা এই যে নর্মাল সেলোয়ার যেহেতু কোমরে কুচি, এখানে আমরা পায়ের মৌরির জন্য 1.5 ইঞ্চি রাখবো, যেখানে নর্মালি বক্রম লাগানো হয়। তারপর এই দাগটা সোজা করে দিয়ে নেব। এখান থেকে উপরে আমরা 6 ইঞ্চি বেলের জন্য বাদ দেবো। লম্বা যেহেতু 38 ইঞ্চি, এখানে 38 ইঞ্চি লম্বা দিলাম। আপনারা যে কোনো পাশ থেকে কাটতে পারেন। লম্বা দেওয়ার পরে দাগটা সোজাসুজি দিয়ে নেবেন। উপরের অংশটা বেল হবে, এখানে আমাদের 8.5 বা 9 ইঞ্চি থাকে। ম্যাক্সিমাম সময় 8.5 9, অনেকের বেশি থাকলে সেটা কেটে ফেলবেন। এরপরে আমরা পায়ের মুহুরিটা নেব নিচে থেকে। এই যে পায়ের মুহুরি আমাদের 13 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা 6.5 ইঞ্চি নিলাম। এই যে 6.5। সামনের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো, বা আপনারা 1.5 ইঞ্চি পরিমাণও বাড়তি রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এটাতে যেহেতু আমরা কল্লি দেবো, সেহেতু কল্লির ক্ষেত্রে আমরা দেবো 11.5, আর যদি কল্লি না দিই সেক্ষেত্রে আমরা 9 ইঞ্চি দেবো। যেহেতু কল্লি দেবো সেক্ষেত্রে আমরা 11.5 ইঞ্চি বা 11 ইঞ্চি দেবেন, আপনারা হাই অনুযায়ী দিবেন। যেহেতু হাইটার 15 ইঞ্চি, সেক্ষেত্রে কল্লি লাগানোর পরে 15 ইঞ্চি হয়ে যাবে। এটা 11.5 ইঞ্চি দিলাম হাই আমরা। এখন আমরা নিচের দাগটা থেকে সুন্দর করে এই যে সাইডের দাগটা, যেটা ব্যালেন্স দাগ, সেই দাগের মধ্যে একটা দাগ দিয়ে নেব সুন্দর করে, যেটাতে আমরা কাটিং করব। আর এটাতে আমরা সেলাই করব। যে পরের দাগটা দিলাম এটাতে আমাদের সেলাই হবে। আপনারাও সেম একই রকমভাবে করবেন, আশা করি কোথাও ভুল হবে না। এবং সবথেকে সহজ নিয়মে আমি দেখাই দিলাম। যারা আমার আগের চ্যানেলটি ছিলেন তারা তো অবশ্যই জানেন যে আমি কিভাবে ভিডিও করে থাকি, এবং সবথেকে সহজ ওয়েতে। এই যে উপরের যে কাপড়টা থাকলো সেটা আমাদের বেলের কাপড়, আমি পরে কাটিং করে দেখাচ্ছি। এই যে এটা আমরা দেখেন যে বাড়তি যে দাগটা দিয়েছিলাম সেই দাগটাতে আমরা কাটিং করলাম। এখানে আপনারাও চাকান দিয়ে নেবেন, এবং তাতে করে সুন্দর হবে, এবং পরবর্তীতে সেলাই করতে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে। এই যে আমরা এখানে বেলটা কাটিং করে নেবো। যেহেতু কোমর 40 ইঞ্চি, কোমরে কুচি আছে, সেক্ষেত্রে আমাদের 40 ইঞ্চি কাটিং করতে হবে। এই যে আমরা প্রথমে পাটটা 2 পার্ট করে নিলাম। যখন 4 পার্ট হয়ে গেল দেখেন, প্রথমটা ওইদিকে জয়েন ভাঁজ ছিল। এখানে 40, আমরা 10.5 বা আপনার 11 ইঞ্চি নেবেন, মানে 40 ইঞ্চি কোমর, 10.5 11 ইঞ্চি নিলেও হবে। দাগ দিয়ে নিলাম। এভাবে কাটিং করে নেবেন। কিন্তু আমি যেরকম সেলোয়ারের উপরে কাটতেছি, আপনারা আশা করি এভাবে ট্রাই করবেন না, তাহলে সেলোয়ারটা কেটে ফেলতে পারেন। সেলোয়ারটা কাটিং করে হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে কল্লিটা আছে, যেটাকে পট্টি বলা হয়, এই পট্টিটা নেব। যেহেতু আমি দুটা সেলোয়ার একসঙ্গে কাটতেছি, সেক্ষেত্রে আমরা দুটা কল্লি একসঙ্গে কেটে নেব। এটাতে কোনো মেজারমেন্ট ওইভাবে লাগে না। তারপরে মেজারমেন্ট দিয়ে নেবেন 6.5 বা 6 ইঞ্চি বা 5 ইঞ্চি, এরকম যার যেরকম হয় সেরকম করে নেবেন। এই যে এই শেপটা দিয়ে নেবেন সুন্দর করে, তাহলে অনেক সুন্দর হবে, এবং কল্লিটা লাগানোর সময় অনেক সুন্দর হবে। আমি যেভাবে করলাম সেম আপনারা এভাবে করবেন। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে আসলে এটা কোথায় কিভাবে হবে। আর আমার আগের চ্যানেলটা কোনো কারণবশত বন্ধ আছে, সেক্ষেত্রে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আশা করি আগের মতো আবার কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব। এই যে